নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওমানকে বোমা মারার হুমকি দিয়েছে। বিষয়টা কি হয়েছে, তিনি কি বলেছেন? যদি ওমান আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওমানের ওপর বোমা মারতে আমরা পিছুপা হব না, এরকম ভয়ঙ্কর দাবি করছে কে? ডোনাল্ড ট্রাম্প। এবার প্রশ্ন ওঠে যে এই কথাটা ডোনাল্ড ট্রাম্প কোনো শত্রুপক্ষকে উদ্দেশ্য করে বলছে না, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুদ তার মিত্র রাষ্ট্র বা মিত্র দেশ ওমানকে সরাসরি এমন একটা বড় হুমকি দিচ্ছে। ভাবুন বিষয়টা। অথচ এই ওমানই বছরের পর বছর ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব এবং ভূমিকা পালন করে এসেছে। দুই দেশের মধ্যে যোগাযোগ যখন অসম্ভব হয়ে পড়েছিল, ঠিক তখনই ওমানে একমাত্র রাস্তা ছিল যেখানে কূটনৈতিক ভূমিকা পালন করে দুই দেশের মধ্যে মিত্রতা আনার সম্পর্ক নিয়ে মিত্রতা আনার চেষ্টা করেছিল। এরই পাশাপাশি দেখা যাচ্ছে, তাহলে প্রশ্ন তো একটা উঠেই আসে, হঠাৎ করে সেই ওমানকে কেন এত ভয়ঙ্কর আক্রমণ করলো ডোনাল্ড ট্রাম্প? কেন বোমা মারা হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প? আর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই একদিকে ইরান, অপরদিকে ওমান আর আমেরিকার মধ্যে আসলে কি ঘটেছে? আর সবচেয়ে বড় এবং আলোচনায় ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে মিত্র আমেরিকার যে মিত্র বন্ধু দেশ, ঠিক আছে, সেই বন্ধু দেশ ওমানের বিরুদ্ধে আমেরিকার এরকম অবস্থান কেন? তাহলে মিডল ইস্টে বাকি যে সমস্ত আমেরিকার মিত্র দেশগুলো আছে, তারা কি এবার ওয়াশিংটন ডিসির ওপর বিশ্বাস এবং ভরসা করে নির্ভর করে বেঁচে থাকবে? সব থেকে বড় আলোচনা বিষয় এটা। কারণ আজকে আলোচনাতে আমরা বোঝার চেষ্টা করব প্রত্যেকটা বিষয়। তাই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, যারা দেখছেন চ্যানেলটা এই মুহূর্তে, সকলকে বলবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই বুকে হাত রেখে একটা লাইক করে দেবেন। আসুন সবার প্রথমে আমি আপডেটটা দিয়ে দিই। তার আগে আমি আপনাদের বলি, বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। আপনারা যারা এআই শিখতে চাইছেন, আপনি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে আছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন, তাহলে বলবো এআই শিখুন। যে সমস্ত গার্জেনরা ভিডিওটা দেখছেন, সন্তানের স্বপ্ন পূরণের জঘন্য যা চেয়েছে আপনারা তাই দিয়েছেন, এবার সন্তানকে তার উজ্জ্বল ভবিষ্যৎ তার হাতে তুলে দিন। আর এই জন্য আপনি কমেন্ট বক্সে চলে যান, এই ভিডিওর কমেন্ট বক্সে, সেখানে এআই লিঙ্ক দেওয়া আছে, সেই এআইটা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুলে দিন। দেখুন সবার প্রথমে কি প্রশ্ন আসছে, সবার প্রথমে প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হুমকি ঠিক কি কারণের জন্য দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, হোয়াই হ্যাজ ডোনাল্ড ট্রাম্প থ্রেটেন টু বম্ব, কাকে মারবে? ওমান ফর এ সেকেন্ড টাইম। কি হয়েছে ঘটনাটা, আসুন আমি আপনাদের বলি। দেখুন 17 আগস্ট একটা ফক্স নিউজে একটা সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প স্টেট অফ হরমোজ প্রণালী যেটা আছে, যেটা নিয়ে এতদিন ধরে অশান্তি চলছে, সেই স্টেট অফ হরমোজ আর ইরান চুক্তি নিয়ে সেই প্রসঙ্গ তুলতে গিয়ে ওমানের প্রসঙ্গ কিন্তু তুলে এনেছে। এবং সেখানে সরাসরি বক্তব্য ছিল তার, ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে যদি যে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে ওমান যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে কে? ডোনাল্ড ট্রাম্প। সেটা সরাসরি হুমকি দিয়েছে। আর এখানেই শুরু হয়ে গেছে বিশ্ববাজারে একটা নতুন বিতর্ক। কারণ ওমান তো আমেরিকার কোনো শত্রু দেশ নয়, বরং ওমান হচ্ছে আমেরিকার একটা পরম মিত্র দেশ। আর ওমানের সাথে আমেরিকার যে মিত্রতা, এটা আজকের মিত্রতা নয়, এটা হচ্ছে দীর্ঘদিনের মিত্রতা, যেখানে তারা নিরাপত্তা এবং সামরিক একটা অংশীদারি হিসেবে বর্তমানে আমেরিকার সেনাদের মানে স্থায়ী বাসস্থান করে দিয়েছে। এটা বলতে অস্বীকার কিছু নেই। তাহলে কেন এই হুমকি? আর এই উত্তরটা বুঝতে হলে আপনাদের বুঝতে হবে মিডল ইস্টের রাজনীতির এবং ওমানের বর্তমান অবস্থান ঠিক কোন জায়গায়। এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ওমান কেন গুরুত্বপূর্ণ, এটাকে আমি একবার ম্যাপের মাধ্যমে আপনাদের সামনে আমি বোঝাই। দেখুন একটা যে খুব ভালো হয়ে খেয়াল করুন, যে উত্তর দিকে যদি দেখতে পারেন তাহলে দেখবেন ইরান রয়েছে এবং দক্ষিণ দিকে ওমান রয়েছে, পুরো এলাকাটা হচ্ছে ওমানে, ঠিক আছে। এবার দেখুন খুব ভালো করে, এই যে দেখতে পাচ্ছেন স্টেট অফ হরমোজ, এটা হচ্ছে টোটাল 27 কিলোমিটারে, 27 কিলোমিটারে। আর এর মধ্যে মাত্র 7 কিলোমিটার হচ্ছে, ঠিক আছে, ইরানের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ।
স্টেট অফ হরমুজ। এবং ইরানকে জব্দ করার জন্য আমেরিকা কি করেছে, দীর্ঘ কয়েক মাস ধরে এই ওমান সাগরে ঠিক এই জায়গাটাতে করে, ঠিক আছে, আমেরিকা তার সেনা ডিপ্লয় করেছে, আমেরিকা তার সেনা রেখেছে, মজুদ রেখেছে। অপরদিকে ইরান কি করেছে, ইরানও সে পাশেই, ঠিক আছে, পাশে নিজে একটা টেরিটরি করে ওয়াটারের ওপর, জলের ওপরই নিজে সেনা মোতায়েন করে রেখেছে। ঠিক এর উল্টো দিকে দেখবেন এই মানে স্টেট অফ হরমুজে ঠিক বাঁ দিক করে এদিক করেই দেখতে পাবেন যে এখানেও আমেরিকা তার সেনা মোতায়েন করে গেছে, এর ঠিক ওপারেই দেখবেন আপনি ইরানও তার সেনা জলের ওপর কিন্তু মোতায়েন করে রেখে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে আমেরিকা কোথায় আর ওমান কোথায় আর স্টেট অফ হরমুজ কোথায়? কয়েক হাজার কিলোমিটার দূরে আছে আমেরিকা, কিন্তু ওমান থেকে কি দিয়েছে, তাকে থাকার মতো একটা জায়গা দিয়েছে। আজকে ওমানের বিরুদ্ধে বলছে যে ওমান যদি বাধা হয়ে দাঁড়ায় তার উপর বোমা মারা হবে। বিষয়টা কি, ওমান কেন গুরুত্বপূর্ণ? দেখুন, মিডল ইস্টে অন্যান্য দেশগুলোর তুলনায় ওমান হচ্ছে শক্তিশালী এবং ভারসাম্য এবং কূটনীতির দিক থেকে কিন্তু সবার আগে এগিয়ে রয়েছে মার্কিন দেশের কাছে। এবার প্রশ্ন হয়ে যায়, একদিকে আমেরিকা, ওমান কি করে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্ক রয়েছে, আবার ঠিক অন্যদিকে ইরানের সাথে ওমান মানে সুন্দর একটা সম্পর্ক বজায় রেখে চলেছে। অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি এখানে যে আমেরিকার কাছে ওমান গুরুত্বপূর্ণ, অপরদিকে ইরানের কাছেও ওমান গুরুত্বপূর্ণ। তাই এই কারণে এই সংকটে ওমান একটা গুরুত্বপূর্ণ মধ্যস্থকারী হিসাবে বা মধ্যস্থকারী রাষ্ট্র হিসাবে কিন্তু পরিচিত হয়ে এসেছে এতদিন ধরে। এবার প্রশ্ন হচ্ছে ওমানের সাথে আমেরিকার সম্পর্ক কেমন? এটা বুঝতে গেলেই ম্যাপটাতে আপনাদের কয়েকটা জিনিস কিন্তু বুঝতে হবে। দেখুন, আমি একটা জিনিস আপনাদের কাছে সবার প্রথমে ক্লিয়ার করে দিই। আমেরিকা যুক্তরাষ্ট্র ওমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল এবং সামরিক সহযোগিতা করে এসেছে ঠিক এই এলাকাটাতে, এই এলাকায় করে এসেছে। দীর্ঘদিন ধরে তাদের এয়ারবেস বানিয়ে এসেছে, সহযোগিতা করে এসেছে। ওমানের ভেতরে এইখানটাতে বিমান ঘাঁটি বানিয়েছে, ওমানে এই এলাকায় আকাশ সীমায় ওপর দিকে আমেরিকা মানে জাহাজ ঘুরে, ওমানে বন্দরগুলো আমেরিকা সবসময় ব্যবহার করে থাকে এবং ওমানের সমস্তভাবে বলতে গেলে প্রপার প্ল্যানিংয়ে কিন্তু আমেরিকায় কিন্তু কৌশল এবং টোটালভাবে মানে পয়েন্ট টু পয়েন্ট আমেরিকা কিন্তু ওমানের মধ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হয়ে যায়, ফলে মিডল ইস্টে ওমানে মানে মিডল ইস্টে আমেরিকার উপস্থিতির ক্ষেত্রে ওমান একটা বলতে পারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপরদিকে যদি ইরানের সাথে ওমানের সম্পর্ক দেখি, দেখুন ইরানের সাথে ওমানের সম্পর্ক বর্তমানে যদি দিনে দেখা যায় তা কূটনৈতিক সম্পর্ক কিন্তু অনেকটাই বেড়ে গেছে বর্তমান সময়ে। কি কেন বেড়ে গেছে? যখন ইরান বলল যে আমেরিকার সঙ্গে বসার জন্য মানে আমেরিকা এবং ইরানের চুক্তির জন্য বসতে হবে, তখন ইরান বলেছিল যে আমি বসলে ওমানে গিয়ে বসবো, মানে আমেরিকা আমাদের শর্ত মানবে না। যখন মিডল ইস্টে বহু দেশ ইরানের সম্পর্কে তীব্র খারাপ ব্যবহার করে যাচ্ছিল, ইরানের সম্পর্কে নানানভাবে যুদ্ধ আক্রমণ করার পরিকল্পনা করছিল, ওমান তখন ইরানের সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখে যাচ্ছিল। শুধু এইটাই নয়, ওয়াশিংটন থেকে শুরু করে ইরানের তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগে একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে কাজ করছিল কে? ওমান। ওমান কাজ করছিল তখন। এবার আরেকটা জায়গায় প্রশ্ন উঠে আসে, তাহলে ইরানের ওপর যে দীর্ঘদিন ধরে যে নিষেধাজ্ঞা বা স্যাংশন লাগিয়ে রেখেছিল এবং বিভিন্ন সময় আমেরিকা এবং ইরানের মধ্যে যে আলোচনার দরজা খোলার জন্য ওমান বারবার আমেরিকার কাছে ছুটে গেছে আর ইরানের কাছে ছুটে গেছে, যাতে ইরান আমেরিকা সম্পর্কটা আগের মতোই সুন্দরভাবে পরিণত হোক। মিডল ইস্ট মানে মধ্যস্থকারী হিসেবে কাজ করে গেছে। আজ যখন হরমুজ প্রণালী নিয়ে বর্তমানে সংকট দেখা গেছে, ঠিক তখনও কিন্তু ইরান মানে ওমানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা চলে এসেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা এসেছে, কারণ মানে মধ্যস্থকারী হিসেবে কাজ করছে। হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী এই কারণে গুরুত্বপূর্ণ এই জিনিসটা, কারণ বিশ্বের বাণিজ্যের রুট বলা হয়ে থাকে, বিশ্বের একটা গলা বলা হয়ে থাকে, যেখানে হরমুজ প্রণালী দিয়ে প্রত্যেকটা দিন আগে মানে যুদ্ধের আগে 150 থেকে 70টা জাহাজ চলাচল করতো, এখন সেটা 5 থেকে 8টা জাহাজ চলাচল করছে। তা হরমুজ বন্ধ হয়ে গেলে শুধু ইরান বা ওমানের নয়, পুরো বিশ্বের অর্থনীতি, পুরো বিশ্বে আন্তর্জাতিক জ্বালানি বড় সংকট দেখা যাবে। আর ভৌগোলিকভাবে দেখতে গেলে স্টেট অফ হরমুজের অবস্থান, একদিকে দেখবেন ইরান
আর একদিকে দেখবেন ওমান। এখানে আমেরিকার জায়গা নেই, আমেরিকা অনেক কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু আমেরিকা কি করেছে, ওমানের মধ্যেই তাদের একটা এয়ারবেস বানিয়ে রেখেছে এবং সেখান থেকে স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণ কন্ট্রোল করছে, যার ফলে হরমুজ নিয়ে বড় কূটনৈতিক সমাধান করতে গেলে ওমানকে বাদ দেওয়া একদম অসম্ভব। এইটাই প্রশ্ন উঠে এসেছে। অপরদিকে আমি যে তিন দেশের কথা বলি হরমুজ নিয়ে, এই তিনটে দেশে কার কার স্বার্থ জড়িয়ে আছে, একদিকে ইরান, একদিকে ওমান, আর একদিকে আমেরিকা, কি কি স্বার্থ জড়িয়ে আছে আমি সেটা যদি আপনাদের বলি। দেখুন, এই বিষয়টা বুঝতে গেলে সবার প্রথমে আপনাদেরকে একটা খেলা বুঝতে হবে, বিশ্বের জিও পলিটিক্যাল খেলা। কারণ হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটন, তেহরান আর অপরদিকে মাস্কাট, এই তিন পক্ষের লক্ষ্য কিন্তু এক নয়। তার মানে আমেরিকা, ইরান আর ওমান, এদের যে তিনজনের টার্গেট এক নয়। আমি বলছি কি কি চাইছে। সবার প্রথমে আসি আমেরিকা বা ওয়াশিংটন হরমুজ নিয়ে কি চাইছে। আমেরিকার প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালী খুলে দেওয়া, যেখানে সবাই নিজে কৌশলগতভাবে মানে জাহাজ চলাচল করতে পারবে এবং সেখানে আমেরিকা নিজে কৌশলগতভাবে নিজের প্রভাব বজায় রাখতে পারবে, বিশ্বে বাজারে দেখাবে দেখো আমি আমার শক্তি দিয়ে হরমুজ প্রণালী খুলিয়ে দিলাম। এটা আমেরিকাকে গোটা বিশ্ব দেখাবে। ওয়াশিংটন চায় না যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে ইরানের কন্ট্রোলে থাকুক। ওয়াশিংটন চায় না যে ইরানে হাতিয়ার হয়ে উঠুক। ওয়াশিংটন চায় না। অর্থাৎ আমেরিকা শুধু হরমুজ খুলতে চাইছে না, হরমুজকে কেন্দ্র করে একটা আলোচনা টেবিলে নিজের প্রভাব বজায় রাখতে চাইছে। অপরদিকে যদি আমি তেহরান কি চায় বা ইরান কি চায়, ইরানের চাওয়ারে দেখুন আপনারা, ইরান কি চাইছে হরমুজ নিয়ে। ইরান চাইছে যে শুধু এটা জলপথ নয়, কারণ এই যে হরমুজ প্রণালী হচ্ছে ইরানের একটা বড় কৌশলগত এবং রাজনৈতিক বড় হাতিয়ার। কারণ ইরান চায় হরমুজের ওপর যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো রাখিয়েছে আমেরিকা, সেই নিষেধাজ্ঞাগুলো থাকুক এবং সে নেক্সট স্টেপে কৌশলগত প্ল্যান নিয়ে হরমুজকে নিজের নিয়ন্ত্রণ করবে। কারণ ইরান খুব ভালোভাবে জানে যে হরমুজের ওপর তাদের প্রভাব থাকলে আন্তর্জাতিক বাজারে তাদের একটা বড় হাতিয়ার বা দর কষাকষি কিন্তু একটা বিষয় সামনে চলে আসবে, যার ফলে আমেরিকা তাদের ওপর স্যাংশন তুলতে বাধ্য। তাই আমেরিকার শর্ত মেনে সহজভাবে হরমুজ প্রণালী ছেড়ে দেওয়া ইরানের পক্ষেও কিন্তু কঠিন বিষয়। অপরদিকে ওমান কি চাইছে, ওমানের চাওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ওমানের স্বার্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ ওমান চায় যেভাবে হোক হরমুজ প্রণালী খুলুক, আন্তর্জাতিক বাজারে জাহাজ চলাচল করুক, জাহাজ চলাচল স্বাভাবিক হোক, আগের অবস্থায় চলে আসুক এবং মিডল ইস্টে যেন বড় কোনো যুদ্ধ না হোক। কারণ হরমুজ বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজার সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে। ওমান নিজের অর্থনৈতিক অবস্থা এবং পাশাপাশি নিরাপত্তা নিয়েও কিন্তু বড় প্রশ্ন উঠছে। কারণ ওমান দেখছে যদি ভাই ইরান থেকে একটা বোমা তার এলাকায় এসে পড়ে বা আমেরিকা কোনো বোমা ওখানে ব্লাস্ট হয়ে যায়, তার জন্য ওমান চাইছে যে কোনো অবস্থায় হরমুজ প্রণালী খুলে যাক। আর তার জন্য ওমান চাইছে যে এই দুই দেশের মধ্যে আসে নিজে একটা মধ্যস্থকারী হিসেবে ভূমিকা পালন করে রাখতে চাইছে এবং বিশ্ববাজারে দেখাতে চাইছে। অর্থাৎ তিনটে বিষয় ক্লিয়ার। আমেরিকা চায় হরমুজের ওপর নিজের নিয়ন্ত্রণ থাকুক, ইরান চায় হরমুজের প্রভাব নিজে খাটিয়ে গোটা বিশ্বের কাছে একটা হাতিয়ার হিসাবে বা দর কষাকষি হিসাবে অঙ্গ হিসাবে নিজের সাম্রাজ্য তুলে ধরা। আর অপরদিকে ওমান চায় যে হরমুজ পুনরায় খোলা হোক, পুনরায় খোলা হোক। এখানেই শুরু হয়ে গেছে ট্রাম্প এবং ওমানের মধ্যে লড়াই। এখান থেকে বোঝা যাচ্ছে ট্রাম্প কেন ওমানের ওপর এত ক্ষুব্ধ। কারণ প্রশ্ন হচ্ছে, আবার বলছি কথাটা, যে ওমান চাইছে যেমন করে হোক, যেই হোক না কেন হরমুজ প্রণালী খুলতে হবে। তাই ওমান, আমেরিকা দেখছে যে ওমান তো ট্রাম্পকে সাপোর্ট করছে না। এখানেই প্রশ্নটা উঠে আসছে না, এই জায়গাটা ক্লিয়ার। কারণ ওমান যদি আমেরিকার শর্ত মেনে সরাসরি এগিয়ে না যায়, তাহলে ইরান এবং আমেরিকার মধ্যে সমঝোতার পথ খুঁজতে থাকে, তাহলে সমস্যা এখানে হবে ওয়াশিংটনের কাছে সেটা বড় বাধা হয়ে দাঁড়াবে, বড় বাধা হয়ে দাঁড়াবে। আর তার জন্যই ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই যে শুধুমাত্র ওমান বনাম আমেরিকা মিডল ইস্টের মধ্যে লড়াই নয়, এখন মিডল ইস্টের লড়াই চলছে আমেরিকা কি নিজের ভবিষ্যৎ
বা নিজের প্রভাব মিডল ইস্টের মধ্যে কি বজায় রাখতে পারবে, এই বিষয়টায় লড়াই সব থেকে বড় হয়ে উঠেছে। যখন আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবং ইরানের মধ্যে 60 দিনে একটা সিজ ফায়ার হয়েছিল, মনে আছে সেই কাহিনীটা? না থাকলে এই চ্যানেলে ভিডিও আছে, কারণ যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন তারা জানেন যে এই চ্যানেলে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আমেরিকা এবং ইরানের মধ্যে যে কূটনৈতিক আলোচনার জন্য যে 60 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেইটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা পালন করেছিল ওমান। ঠিক সেই সময় ওমান মধ্যস্থকারী হিসাবে একটা সমঝোতার রাস্তা খোঁজার চেষ্টা করেছিল। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয়, চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। আর যদি কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে, এটা ওমান খুব ভালোভাবে জানতো। তার জন্য ওমান চাইছে যে দুই দেশের মধ্যে একটা আলোচনা হোক, কারণ ইরান আগে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে কূটনৈতিক পথ বন্ধ হলে নিজেদের কৌশলগত পথ আরও কঠোর হবে, যারা ইরান আগে মানে বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। আর এই মুহূর্তে হরমুজ হয়ে গেল সবচেয়ে বড় ইরানের কাছে বার্গেনিং টুল, মানে দর কষাকষি একটা বড় হাতিয়ার, সব থেকে বড় হাতিয়ার। আর এখানেই ট্রাম্পের হুমকির আসল তাৎপর্যপূর্ণ কোন বিষয়টা বলুন তো? বিষয় এইটাই যে ওমানের মতো মিত্র রাষ্ট্রকে যদি আমেরিকা চাপের মধ্যে রাখে, তাহলে দীর্ঘমেয়াদী প্রভাবে ধরে রাখতে কি আমেরিকা পারবে মিডল ইস্টের মধ্যে? তার দুটো সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা কি? প্রথম সম্ভাবনা হচ্ছে আমেরিকা হয়তো মিডল ইস্টের ওপর নিজের নিয়ন্ত্রণ আর শক্ত করতে চাইছে, আরও ঘাঁটিটাকে মজবুত করতে চাইছে, বা অপরদিকে আরও একটা বিপরীত হতে পারে। মিডল ইস্টে হয়তো ভাবতে শুরু করতে পারে যে যদি আমেরিকা সে তার মিত্র দেশকে ওমানকে সরাসরি হুমকি দিতে পারে, বোমা মারা হুমকি দিতে পারে, তাহলে প্রশ্ন উঠছে যে ওয়াশিংটনের ওপর মিডল ইস্টের বাকি দেশগুলো যারা আমেরিকার নিরাপত্তার ওপর ভরসা করে বেঁচে আছে, তারা কি আমেরিকার ওপর আর নির্ভর করতে পারবে, বা তারা কি আর নিরাপদে থাকতে পারবে? এইটাই কিন্তু মিডল ইস্ট থেকে বড় প্রশ্ন উঠছে। আর এখান থেকে শুরু হয়ে গেল সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্সের নতুন প্রবণতা। অর্থাৎ মিডল ইস্টের দেশগুলো আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখবে ঠিকই, কিন্তু একই সঙ্গে ইরান, চীন, রাশিয়া এবং অন্যান্য শক্তিশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক কিন্তু সমানভাবে রাখতে পারে। এইটাই কিন্তু এখন সবথেকে বড় মিডল ইস্টে গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন, আমেরিকা কি আধিপত্য মিডল ইস্ট থেকে কমছে? এই উত্তরটা আমি আপনাদের এই স্লাইডিংয়ে দেব। কেন ট্রাম্প থ্রেটিং দিল? কেন আমেরিকা কি আধিপত্য মিডল ইস্টে কমছে? সবথেকে বড় প্রশ্ন। ট্রাম্পের এই কঠোর কৌশল কি আমেরিকাকে আরও শক্তিশালী করবে, নাকি মিত্র দেশগুলোকে ধীরে ধীরে ওয়াশিংটনের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাইছে ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নের উত্তর হয়তো এখন দেওয়া সম্ভব হবে না, তবে একটু পরিষ্কার বিষয়টা, হরমুজ প্রণালী এখন শুধুমাত্র একটা সমুদ্র পথ নয়, বরং এটা পরিণত হয়েছে ইরান আমেরিকা ক্ষমতা লড়াই একটা অন্যতম কৌশল। আর সেই লড়াই মাঝখানে আছে কে? ওমান। আর ওমানকে নিয়েই বর্তমান সমস্যা, ওমানকে নিয়ে মেন লড়াই। তাহলে আপনার কি মনে হতে পারে, ট্রাম্প কি এই কৌশলে আগামী দিনে মানে আরো শক্তিশালী করবে, নাকি ওমানের মতো মিত্র দেশগুলোকে সে তার নিজের মানে আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে, নাকি মিডল ইস্টের অন্যান্য দেশগুলো দেখবে যে আজকে ওমানকে হুমকি দিচ্ছে, কাল তাদেরও দিতে পারে, তাহলে কি তারা চীন, রাশিয়া, অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক রাখবে? আপনার কি মনে হয়? আপনার মতামত, আপনার বিষয়, আপনার চিন্তাধারা অতি অবশ্য কমেন্ট বক্সে তুলে ধরুন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।